ইয়াহইয়া কান্দলেবি বলতেছে, মহামান্য বিচারক, আমি সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মত হইয়া এই মর্মে আদালতে সাক্ষ্য প্রদান করতেছি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন বুঝমান হয়েছি, আমার যখন বুঝ এসেছে, আমি সর্বপ্রথম এই জায়গাটা যার দেখেছি, আমি সর্বপ্রথম এই জায়গাটা মসজিদের দেখি না, এই মন্দিরের দেখেছি। সর্বপ্রথম আমি মন্দিরের দেখেছি। قال فبما أغويتني قال فبما أغويتني لأقعدن لهم إلى صراطك المستقيم। আল্লাহর কাছে শয়তান বলে আসছে, মালিক, বনি আদমের জান্নাতে যাওয়ার যতগুলো সিরাতে মুস্তাকিম আছে, প্রত্যেকটা এই সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি শয়তান বসা থাকবো, অর্থাৎ বনি আদমকে সহজে জান্নাতে যেতে আমি দেব না। এই জন্য ভালো কাজে বাধা বেশি। ভালো কাজে কি বেশি? শয়তান আল্লাহর কাছ থেকে বলে আসছে, আল্লাহর কাছ থেকে শয়তান বলে আসছে, قال فبما أغويتني لأقعدن لهم إلى صراطك المستقيم। আল্লাহ যে বনি আদমের কারণে আমার গলায় লানতের তখ্ত জড়েছে, আপনার এত ইবাদত বন্দেগী করার কারণেও, ইবাদত বন্দেগী করার পরেও যে আদমের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা বনি আদমকেও আমি নিরাপদে জান্নাতে ঢুকতে দেব না। জান্নাতে যাওয়ার প্রধান বাধা হলো শয়তান। আমরা যে টুটা ফাটা আমল করি, এই আমল দিয়েও যে জান্নাতে যাব, এরকম অত নির্ভরতা পাই না। পাই না কি বলেন? আমাদের ইবাদত, আমাদের আমল, এগুলো এতটাই টুটা ফাটা, এগুলো আসমান পর্যন্ত পৌঁছায় কিনা এটাই তো সন্দেহ আছে। হাদিস শরীফের মধ্যে আছে যে আমরা নামাজ পড়ি, কিছু মানুষের নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, 9 ভাগ ফেরত দিয়ে দেওয়া হয়। দাওয়াতে তবলিগে যারা গেছেন, দেখেন না, ফাজাইল আমলের মধ্যে তালিম হয় এশার নামাজের পরে। এই হাদিস শুনেন না আপনারা, যে কিছু মানুষের নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, 9 ভাগ ফেরত দেওয়া হয়। কিছু মানুষের নামাজ 10 ভাগের 2 ভাগ কবুল হয়, 8 ভাগ ফেরত দেওয়া হয়। 10 ভাগের 5 ভাগ কবুল হয়, 5 ভাগ ফেরত দেওয়া হয়। আর কিছু মানুষের নামাজ পুরান কাপড়ের পুটলা বাইন্দা তার চেহারার মধ্যে নিক্ষেপ করা হয়। তা আমাদের আমল দিয়েও জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর নবীও বলছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান ইয়াদখুলা আহাদান আমালুহুল জান্নাহ। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের কেউ কিন্তু আমল দিয়ে, তোমাদের আমল কিন্তু তোমাদেরকে জান্নাতে ঢোকাতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, লা ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ, তোমরা কেউ কিন্তু আমলের দোহাই দিয়ে জান্নাতে যেতে পারবে না। তোমাদের আমল কিন্তু তোমাদেরকে জান্নাতে নিতে পারবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী গো, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী, আপনি নবীও কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না নাকি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিতে পারবে না? আল্লাহর রাসূল বলেন, লা ওয়ালা আনা। পয়গম্বর সাহাবায়ে কেরামের কথার জবাবে বললেন, হ্যাঁ, আমি নবীও আমলের দোহাই দিয়ে জান্নাতে যেতে পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন আও রাহমাতিন। পয়গম্বর বলেন, আল্লাহ যদি তার রহমত আর করুণা দিয়ে আমাকে ডেকে না নেয়, আমি পয়গম্বরও আমার আমলের দোহাই দিয়ে জান্নাতে যেতে পারবো না। কত বড় কথা! কোথায় আল্লাহর রাসূল, কোথায় সাহাবায়ে কেরাম, আর কোথায় আমরা? ওনাদের সাথে, ওনাদের আমলের সাথে আমাদের কোনো তুলনা আছে নি বলেন? তো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, লা ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ,
قالوا ولا أنت يا رسول الله আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কিন্তু কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবা না। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বললেন, আপনিও কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না নাকি? পয়গম্বর বলেন, লা ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন ওয়া রাহমাতিন। আল্লাহ তাআলা যদি তার দয়া আর মায়া করুণা দিয়ে আমাকে ডেকে না নেয়, তাহলে আমি নবীও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। তা আমরা কোথায় আছি? আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যাব কিভাবে? হিসাব তো দিতে হবে। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য বাহানা তালাশ করতে হবে, ওসিলা তালাশ করতে হবে, হিসাব দিতে হবে। এ টু জেড জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কিভাবে কাটিয়েছি, কি করেছি, প্রত্যেকটা পঙ্খানো হিসাব দেওয়ার পরে জান্নাতে যেতে হবে। যদি হিসাব দিয়েই যেতে হয়, কথা বুঝতে পেরেছেন? যদি হিসাব দিয়েই যেতে হয় তাহলে জীবনের এ টু জেড হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না। হিসাব নেবে কে? হিসাব নেওয়ার মালিক কে বলেন? হিসাব নেওয়ার মালিক হলো আল্লাহ। কেমনে হিসাব নেবেন? হিসাবের প্রক্রিয়া কি হবে? হিসাবের সিস্টেমটা কি হবে? আমাদের প্রত্যেকের গলার মধ্যে কিন্তু একটা করে আমলনামা ঝুলানো আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের আমলনামা কিন্তু তোমাদের গলার মধ্যে ঝুলানো আছে। হাসরের ময়দানে এই আমলনামাটা ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। একটা ওপেন কিতাব ধরিয়ে দেওয়া হবে হাসরের ময়দানে। শুধু ধরিয়ে দেওয়া হবে, এখানে শেষ নয়। আল্লাহ তাআলা আমলনামাটা খুলে দেওয়ার পরে আল্লাহ নির্দেশ দিবে, ইকরা কিতাবাক। আল্লাহ বলবে, তুমি তোমার আমলনামা এখন পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা যখন বলবে ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবেন যে তোমরা তোমাদের আমলনামাটা পড়ো, ওই হাসরের ময়দানে প্রত্যেকটা হাসরবাসী তাদের আমলনামা পড়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে তারা জান্নাতি না জাহান্নামী। নিজেই সিদ্ধান্ত নেবে আমলনামা পড়ে। আল্লাহ বলে, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য হাজিরিন, হাসরের ময়দানটা হবে খুব ভয়াবহ একটা অবস্থা। কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। বাবা তার সন্তানকে স্বীকার করবে না, মা তার সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে বলে যাবে, স্ত্রী স্বামীকে বলে যাবে, দোস্ত আহবাব কেউ কাউকে স্বীকার করবে না। একটা ভয়াবহ অবস্থা হবে। সুতরাং হাজিরিন, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য কল্পনা করা সম্ভব নয়। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আল্লাহর কাছ থেকে উসিলা তালাশ করতে হবে। যে কোন উসিলায় জান্নাতে যাওয়া যায়, এরকম উসিলা তালাশ করার দরকার আছে না নাই? তা আল্লাহর নবীও বলেছেন, লা ইউদখিলু আহাদান আমালুহুল জান্নাহ। পয়গম্বর বলেন, তোমরা কেউ কিন্তু তো আমাদের আমলের দোহাই দিয়ে জান্নাতে যেতে পারবে না। উসিলা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, উসিলা তালাশ করতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা উসিলা তালাশ করো, বাহানা তালাশ করো। কারণ আল্লাহ যে কোন উসিলায় কাকে জান্নাত দিয়ে দিবে এটা বলা বড় মুশকিল। সারা জীবন ইবাদত করেছে, জাহান্নামে যাবে, আর সামান্য একটা নেক আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এরকম উসিলা তালাশ করতে হবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে এমন অনেক ঘটনা বলেছেন যে সামান্য নেক আমলের কারণেও মানুষ জান্নাতি হবে। যে বুখারীর হাদিস, এক দুশ্চরিত্রা মহিলা
কুকুরকে পানি খাওয়ানোর কারণে সে জান্নাতি হয়েছে। শোনেন না এরকম হাদিস? সারা জীবন গুনাহ করেছে, একটা নেক আমলের কারণে, একটা নেক আমলের কারণে মহিলাকে আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছে। এরকম আল্লাহর নবী অনেক ঘটনা বলেছে। সারা জীবন ইবাদত করতে পারে নাই, কিন্তু এমন ছোট্ট থেকে ছোট্ট একটা আমল আল্লাহর কাছে কবুল হওয়ার কারণে সারা জীবন গুনাহ করার পরেও কিন্তু সে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, ইবাদতের দোহাই দেওয়া যাবে না, বাহাদুরি করা যাবে না। আমি নামাজি, আমি হাজি, আমি রোজা রাখি, এরকম বাহাদুরি করা যাবে না। কারণ এই ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না, এই কথাটা কে বলেছেন বলেন? আল্লাহর রাসূল বলেছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হাসরের ময়দানে বিচার কার্যের বর্ণনা দিতেছেন। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা কাকে কোন ওসিলায় যে কিভাবে জান্নাত দিয়ে দিবে বলা যায় না। আল্লাহর নবী হাসরের ময়দানে একজনের বিচার কার্যের বর্ণনা দিতেছেন। আল্লাহর রাসূল বলতেছেন, এক ব্যক্তির বিচার কার্য শুরু হবে, তার আমলনামাটা তন্ন তন্ন করে ফেরেশতারা খুঁজবে। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই যে তোমার বান্দা আমলনামাটা তন্ন তন্ন করে খুঁজলাম, তার আমলনামার মধ্যে কোনো নেক আমল পাওয়া যায় নাই। আল্লাহ এই বান্দারে আমরা জাহান্নামে ফেলে দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার গোলামের আমলনামাটা একটু ভালো করে দেখ, পাতার পর পাতা উল্টায় উল্টায় ভালো করে দেখ, বান্দার আমলনামার মধ্যে কোনো নেক আমল আছে কিনা। এই কথা কে জানে? আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন। তারপরেও ফেরেশতাদের যারা আল্লাহ যাচাই করতে চাইতেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা আমার গোলামের আমলনামাটা একটু ভালো করে দেখ। তো ফেরেশতারা আমলনামাটা আরো ভালো করে দেখবে, তালাশ করবে বান্দার আমলনামার মধ্যে কোনো নেক আমল পাওয়া যায় কিনা। ফেরেশতা বলবে, আল্লাহ তোমার এই বান্দার আমলনামাটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে মাওলা, কোন নেক আমল তার আমলনামার মধ্যে পাওয়া যায় নাই। আল্লাহ বলবে, আলো ভালো করে তালাশ করে দেখ। হঠাৎ এক ফেরেশতা চিৎকার দিয়ে উঠবে, আল্লাহ। হঠাৎ এক ফেরেশতা চিৎকার দিয়ে উঠবে, আল্লাহ তোমার এই বান্দার আমলনামার মধ্যে ছোট্ট একটা নেক আমল পাওয়া গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, কি এমন নেক আমল পেলে? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার এই গোলাম, তোমার এই বান্দাটারে তুমি দুনিয়াতে অনেক ধন সম্পদ দিয়েছিলে, টাকা পয়সা দিয়েছিলে, টাকা পয়সার ভিড়ে ব্যবসার ভিড়ে তোমার আমল করতে, তোমার ইবাদত করতে সুযোগ পাই নাই। কিন্তু আল্লাহ যেহেতু অনেক বড় ব্যবসায়ী ছিল, তার ব্যবসার পণ্যগুলো ম্যানেজারদেরকে দিয়ে, শ্রমিকগুলোকে দিয়ে এক শহর থেকে অন্য শহরে পাঠাইয়া দিত। এক শহর থেকে যখন অন্য শহরে পাঠাইয়া দেয়, ম্যানেজারকে বলে দিত এই মানুষের চেহারা দেখে দেখে কিন্তু মাল বিক্রি করবে। যার পকেটে মনে করবে, যার চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ পাবে, তাকে অল্প দামে মাল দিয়ে দিবে। যদি কারো পকেটের মধ্যে টাকা না থাকে, তাকে বাকি মাল দিয়ে দিবে। আল্লাহর বান্দা বলতো, বাকি মাল দেওয়ার পরে যদি টাকা দিতে না পারে, আল্লাহ তো আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকা দিয়েছে, তোরা তাকে মাফ করে দিবে। আল্লাহ মানুষকে মাফ করে দেওয়ার এই গুণটা তার মধ্যে ছিল। আল্লাহ তাআলা বলে, মাফ করে দেওয়া এটা আমার গুণ। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাফারা গুফিরা লাহু। পয়গম্বর বলেন, দুনিয়াতে যদি কেউ কাউকে মাফ করে দেয়, আহকামুল হাকিমিন আল্লাহ তারে মাফ করে দেয়। সুবহান। তা আল্লাহ তাআলা বলে, মাফ করে দাও, এটা আমার গুণ। আমার বান্দা আমার আরেকটা বান্দারে মাফ করে দেয়। সুতরাং আজকে হাসরের ময়দানে আমি যদি তারে মাফ না করি, আমার গাফফার নামের কোনো শান থাকে না।
ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাটার আমলনামার মধ্যে কোনো নেক আমল না থাকার পরেও শুধুমাত্র মানুষকে মাফ করে দেওয়ার একটা গুণ থাকার কারণেই আমি আমার গাফফার নামের সাবান পানি দিয়া তার জিন্দেগির সব গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে আমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য হাশরের ময়দানে আল্লাহ বাহানা তালাশ করবে কিভাবে জাহান্নামী বান্দাটাকে জান্নাতে দিয়ে দেওয়া যায়। কারণ আল্লাহ চায় না যে তার একটা বান্দা কিন্তু জাহান্নামে যায়। আল্লাহ চায় যে তার বান্দাগুলোকে কেমনে জান্নাতে দিয়ে দেওয়া যায়। এই জন্য হাজিরিন, আমরা হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে এই কোনো না কোনো উসিলা আর বাহানা তালাশ করতে হবে। উসিলা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এই কথা বলেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে নি বলেন? তো হিসাব দিয়ে যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, আমাদের উপায় কি হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী গো, তাহলে সহজভাবে জান্নাতে যাওয়ার কি কোনো পথ নাই নাকি, কোনো মাধ্যম নাই নাকি? কেমনে সহজে যাওয়া যায়? জান্নাতে কেমনে সহজভাবে যাওয়া যাবে? জান্নাতে সহজভাবে যাওয়ার কি মাধ্যম আছে, কি আমল আছে, একটু শিখাইয়া দেন। আল্লাহর রাসূল একাধিক হাদিসের মধ্যে জান্নাতে যাওয়ার সহজকৃত পথ বলে দিয়েছেন। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যদি জান্নাতে সহজভাবে যেতে চাও, তোমরা যদি আমাকে 6টা জিনিসের নিরাপত্তা দিতে পারো, আমি পয়গম্বর কথা দিলাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার জামিনদার আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। পয়গম্বর বলেন, তোমরা 6 জিনিসের জামিনদার হও, 6টা জিনিসের জামিনদার হও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতে যাওয়ার জামিনদার হব। সুবহানাল্লাহ। পয়গম্বর যদি জান্নাতে যাওয়ার জামিনদার হয়, তাহলে কি আমাদের আর কোনো দুশ্চিন্তার কারণ আছে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, দুশ্চিন্তার কোনো কারণ আছে নি? বলেন। তো পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। পয়গম্বর বলেন, তোমরা 6টা জিনিসের নিরাপত্তা দাও, 6টা জিনিসের জামিনদার হও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতে যাওয়ার জামিনদার হব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কথা বলেছেন বলেন? একটু সামনে আগায় বসেন তো সবাই। সামনে মাহফিলের সৌন্দর্য সুন্দর করে বসেন, সামনের ফাঁকা জায়গায় ভরে বসেন, সামনে আগায় বসেন সবাই। সামনে আগায় বসেন সবাই। তো আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। 6 জিনিসের নিরাপত্তা দাও, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার নিরাপত্তা দেব। পয়গম্বর বলেন, 6টার মধ্যে 1 নাম্বার হলো উসদুকু ইজা হাদ্দাসতুম। পয়গম্বর বলেন, যখন তোমাদের জবান দিয়া কোনো কথা বলবা, তখন সত্য কথা বলবা। 1 নাম্বার কি বলেন? আপনারা কি কথা বোঝেন? তো পয়গম্বর বলেন, উসদুকু ইজা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলবা। যদি সত্য কথা বলতে না পারো, কম মিথ্যা বলো না, চুপ থাকবা। চুপ থাকলেও নাজাত দান করেন কি? মান সামাতা নাজা। আল্লাহর রাসূল বলেন, তুমি সত্য বলতে পারো না, কম মিথ্যাও বলো না, কারণ সত্যের দ্বারা তুমি মুক্তি পাইবা, আর মিথ্যার দ্বারা তোমাকে মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। মিথ্যা আসিদকু ইনজি ওয়াল কিযবা ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয় ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে নাজাত দেয় কে? সত্য। সত্যবাদিতা, সত্যবাদিতার এত দাম। আমরা তো মনে করি নামাজ রোজা এগুলোর নামই মনে হয় ইসলাম, অথচ নামাজ রোজা আসার আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয় যেটা ছিল, তিনি ছিল সত্যবাদী পয়গম্বর।
পয়গম্বর হওয়ার আগে কাফের মুশরিকটা পর্যন্ত পয়গম্বরকে সাদেক করে বলে ডাকতেন, ঠিক কিনা বলেন? নাকি বলেন? পয়গম্বরকে সাদেক বলে ডাকতেন, সত্যবাদী বলে ডাকতেন। এই জন্য পয়গম্বর বলেন উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন কথা বলবা তখন সত্য কথা বলবা। কারণ এই যে জবান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কথা বলার শক্তি, কুওয়াতে নাতেকা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই শক্তি দিয়েছেন। কোন প্রাণীকে আল্লাহ কথা বলার শক্তি দেয় নাই, শুধুমাত্র মানুষকে কথা বলার শক্তি দিয়েছে। পয়গম্বর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা উচ্চারণ করে নাই। আর আমাদের যুগে এমনও মানুষ আছে তার জীবনে কোনো সত্য বলে নাই, জীবনে তার জবান দিয়া কখনো সত্য বের হয় নাই, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? তো পয়গম্বর বলে উসদুকু ইজা হাদ্দাসতুম, তুমি তোমার জবান দিয়া সত্য কথা বলবা। এই সত্যের দ্বারা তুমি দুনিয়াতে মুক্তি পাইবা, আখিরাতেও মুক্তি পাইবা। দুনিয়াতে তুমি মুক্তি পাইবা, শুধু তাই নয়, যদি সত্য বলতে অভ্যস্ত হও, দুনিয়ার সকল শ্রেণীর মানুষ তোমাকে দুনিয়াতে ইজ্জত দিতে শুরু করবে। সুবহানাল্লাহ, সবাই তোমাকে সম্মান দিবে। কিসের কারণে? সত্যবাদিতার কারণে। কিসের কারণে? সত্যবাদিতার কারণে সম্মান পাওয়া যায়। সম্মান দেওয়ার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মানুষ, আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দেয়, আবার আল্লাহ ইজ্জত ছিনায় নেয়। ইজ্জতটা পাবো কেমনে? আমরা সবাই তো সম্মানের পাগল, সবাই সম্মানিত হতে চাই, কিন্তু এই সম্মানিত হওয়ার ক্ষেত্রে আমরা কখনো কখনো মিথ্যার আশ্রয় নেই। মিথ্যা দিয়ে সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে হয় কিভাবে? সত্য দিয়ে। কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। পয়গম্বর বলেন সবাই তো তোমরা, আল্লাহ তাআলা বলেন সবাই তো তোমরা সম্মান পেতে চাও। আল্লাহ বলেন যারা সম্মান পেতে চায় তাদের জেনে রাখা উচিত, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যে সম্মান পেতে চায় তার জেনে রাখা উচিত সকল সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। সম্মানের মালিক কে? সম্মান পাবো কেমনে? আল্লাহ বলেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, যারা তাদের জবানকে ভালো কাজে ব্যয় করে, জবান দিয়ে মিথ্যা উচ্চারণ করে না, জবান দিয়ে চুগলখড়ি করে না, গীবত শিকায়াত করে না, তারা সম্মানী। কে বলেছেন এই কথাটা? আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ তাআলা বলেন যারা সম্মানিত হতে চাও তাদের জেনে রাখা উচিত সকল সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং যার জবান যত ভালো কথা বলবে, যে যার জবান দিয়ে যে যত বেশি ভালো কথা উচ্চারণ করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে চূড়ান্ত সম্মান দান করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম তোমরা আমাকে 6টা জিনিসের নিরাপত্তা দাও, আমি পয়গম্বর তোমাদের জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। 1 নাম্বার উসদুকু ইজা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবা তখন জবান দিয়া সত্য কথা বলবা। সত্য বলবা, সত্যের দ্বারা জবান পাক হয়, আর মিথ্যার দ্বারা জবান নাপাক হয়ে যায়। সত্য মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর রাসূল বলেন ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সত্য এটা বলা একটা নেক কাজ, আর এই সত্য, এই নেক হওয়ার কারণে এই সত্য তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর মিথ্যা মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করে। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য যে সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মত আমরা, যে পয়গম্বর তার জিন্দেগিতে একটা মিথ্যাও বলে নাই, তার জবান দিয়া কখনো মিথ্যা উচ্চারণ করে নাই, তার জবান দিয়া যা উচ্চারণ হয়েছে সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় সেটাকে সত্যায়িত করেছে। সুবহানাল্লাহ।
পয়গম্বর মেরাজে গেলেন, মেরাজ থেকে আসছেন, বাইতুল্লাহর চত্বরে বসে হাতিমে বসে মেরাজের ঘটনা বলতেছেন। কাফের মুশরিক তারা অট্টহাসিতে মেতে উঠছে। মুহাম্মদ নাকি এক রাত্রিতে মক্কা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দিদার আর মুলাকাত পেয়েছে, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেছে। কাফেররা অট্টহাসিতে মেতে উঠছে, যে যার মতো তিরস্কার করে স্থান ত্যাগ করে চলে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকের মধ্যে ছিলেন না। রাস্তার মধ্যে আবু বকরের সাথে কয়েকজন মুশরিকের দেখা হলো। আবু বকরকে কাফেররা বলতেছে, শুনছো আবু বকর, কি তোমার দোস্ত নাকি মুহাম্মদ নাকি এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে নাকি গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আবু বকর তারপরেও কি বলবে যে তোমার নবী মুহাম্মদ সত্য কথা বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠকে ছিলেন না। তিনি কাফেরের এই কথার জবাবে বলতেছে, এই কথাগুলো কি আমার নবীর জবান দিয়ে বলেছেন? কাফেররা বলে, হ্যাঁ, তার জবান দিয়ে বলেছে। আবু বকর বলে, এটা তো সাধারণ কথা, আমার নবীর কাছে সকাল সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন ওহী নিয়ে আসে, এর চাইতে বড় সত্য তো আমরা বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তার জবান দিয়ে বলে থাকে, তাহলে অবশ্যই আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এমনি কি আবু বকর সিদ্দিক হয়েছে? হাশরের ময়দানে সিদ্দিকদের যে মিছিল বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, সেই মিছিলের নেতৃত্ব দেবে হযরত আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি সিদ্দিক হয়েছে বলেন? তা আল্লাহর রাসূলের জবান দিয়ে কখনো মিথ্যা উচ্চারণ হয় না। একবারের ঘটনা, আল্লাহর নবী এক কাফেরের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। আল্লাহর নবী কাফেরের কাছ থেকে টাকা ধার নেওয়ার পরে টাকাগুলো আবার ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু কোনো সাক্ষী নাই। রাস্তায় পয়গম্বরকে কাফের আটকিয়েছে, রাস্তা অবরোধ করেছে। রাস্তা বন্ধ করে পয়গম্বরকে বলতেছে, মুহাম্মদ, তুমি যে আমার কাছ থেকে টাকা নিয়েছো, টাকাগুলো কেন ফেরত দাও না? নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় মনে থাকে না। পয়গম্বর কাফেরকে বলতেছে, আমি না তোমার টাকা দিয়ে দিলাম। কাফের বলতেছে, টাকা দাও নাই, যদি দিয়ে থাকো তাহলে সাক্ষী দেখাও। পয়গম্বর বলে, কোনো সাক্ষী তো ছিল না। আল্লাহর রাসূলের এক সাহাবা হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে কাফের আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন শুনতেছিলেন। যখন দেখলেন কাফের আল্লাহর নবীকে সাক্ষীর জন্য অপমান করতেছে, টাকা চাইতেছে, হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়াল থেকে বের হয়ে এসে সাক্ষ্য দিতেছে কাফের। পয়গম্বর গলার মধ্যে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলতেছে, খুযাইমা, কেমন করে তুমি সাক্ষ্য দিলা যে আমি তার টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছি? আমি টাকাগুলো ফেরত দেওয়ার সময় তো তুমি সাথে ছিলে না, সঙ্গে ছিলে না, কেমন করে তুমি সাক্ষ্য দিলা? হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আপনি কাফেরকে টাকাগুলো দিয়ে দিয়েছেন, এটা তো সাধারণ একটা কথা। আপনি আমাদেরকে এমন কিছু সংবাদ দিয়েছেন যেগুলো আমরা দেখি নাই। আল্লাহর নবী গো, আপনি জান্নাতের সংবাদ দিয়েছেন, জান্নাত আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি। জাহান্নামের ভয়াবহ আযাবের সংবাদ দিয়েছেন, দেখি নাই, আপনার জবানের কথার কারণে বিশ্বাস করেছি। কবরের আযাবের কথা বলেছেন, কবরের আযাব আমরা দেখি নাই, আপনি বলেছেন, বিশ্বাস করেছি। হাশরের ময়দানে বিচার হবে, নিজের চোখে আমরা কখনো দেখি নাই, আপনার জবান দিয়ে বলেছেন, বিশ্বাস করেছি। সবচাইতে বড় হলো, আমরা আল্লাহকে কখনো দেখি নাই, কিন্তু আল্লাহ একজন আছে, আপনি বলেছেন, আপনার এই জবানের বড় বড় সত্য কথাগুলোকেও যেহেতু আমরা না দেখি বিশ্বাস করেছি, সুতরাং কাফের সামান্য টাকা আপনি ফেরত দিয়ে দিয়েছেন, এটা আমি দেখি নাই, কিন্তু আপনার জবান দিয়ে বলেছেন, এটার মধ্যে আর কি সন্দেহ থাকতে পারে? এই জন্য আমি খুযাইমা নির্দ্বিধায় সাক্ষ্য দিলাম যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগিতে জবান দিয়ে কখনো মিথ্যা উচ্চারণ করেন নাই, সুতরাং অবশ্যই আপনি কাফেরের টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, পয়গম্বর বলেন, উসদুকু ইযা হাদাসতুম, তোমরা যখন কথা
বলবা, জবান দিয়ে সত্য কথা বলবা, কোনো অজুহাত দিয়ে কিন্তু মিথ্যা বলা যাবে না, হিকমতের খাতিরেও মিথ্যা বলা যাবে না। কারণ আল কিযবু আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইহলিক, পয়গম্বর বলেন সত্য মানুষদেরকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা ধ্বংস আর সত্য মুক্তি। সত্য কি দেয়? মুক্তি দেয়। এই জন্য জবান দিয়ে কখনো মিথ্যা উচ্চারণ করা যাবে? খুব বেশি দিন আগের কথা নয়, সাহাবে কেরাম অনেক আগের, পয়গম্বরের পরের যুগে পয়গম্বর খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যারা পয়গম্বরের যুগে ছিলেন তারা ভালো, তারপরে যারা তারা একটু নিচে, তারপরে যারা একটু নিচে। কিন্তু এই যুগের মানুষ আছে, কিছু মানুষ আছে যারা এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে পয়গম্বরের জবান দিয়ে কখনো মিথ্যা উচ্চারণ হয় নাই। এই আদর্শকে ধরে রাখার জন্য তারা বৃহত্তম স্বার্থকেও তারা জলাঞ্জলি দিয়েছে। বেশি দিন আগের কথা নয়, 100 বছর আগের কথা। দাওয়াতে তাবলীগের যে প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, নাম কি? হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বাবা হযরত ইহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, ওনার যুগের ঘটনা। হিন্দু আর মুসলমান মন্দির আর মসজিদের জমি নিয়ে ঝগড়া লেগেছে। কি নিয়ে ঝগড়া লাগছে? হিন্দু আর মুসলমান মসজিদ আর মন্দিরের জায়গা নিয়ে ঝগড়া লেগেছে। বর্তমান যুগেও কিন্তু হিন্দু আর মুসলমানের মধ্যে ঝগড়া হয় না, আছে না? এই যে বর্তমান আমাদের দেশের সবচেয়ে ভাইরাল বিষয় হলো ইসকন। এক জঙ্গি সংগঠনের নাম হলো ইসকন। মুসলমানদের ঈমান আর আকীদা ধ্বংস করার জন্য ইন্ডিয়ার তত্ত্বাবধানে, ইন্ডিয়ার ডাইরেক্ট তত্ত্বাবধানে তারা বাংলাদেশও তারা মিশরে নেমেছে কিভাবে মুসলমানের ঈমান আর আকীদা নষ্ট করা যায়। আজকে মুসলিম দেশে আমরা বাস করার পরেও ইসকনের কাছে যেন আমরা মুসলমান হয়েও আজকে সংখ্যালঘু হিসেবে আমাদের পরিচয়, যেন আমরাই সংখ্যালঘু আর ওরাই যেন সংখ্যাগুরু সম্প্রদায়। আমাদের অতীত নিকটের কিছু স্বৈর শাসক তাদেরকে এত পাওয়ার দিয়ে গেছে যে এখন মুসলিম হওয়ার পরও আমরা যেন সংখ্যালঘু হিসাবে এই মুসলিম দেশে বাস করতে হচ্ছে। আমাদের অবস্থা হয়েছে এখন এরকম। 100 বছর আগের যুগের ঘটনা, ইহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। হিন্দু আর মুসলমানের মধ্যে মন্দির আর মসজিদের জমি নিয়ে ঝগড়া লেগেছে। মুসলমানরা দাবি করতেছে যে জায়গাটা হলো মসজিদের জায়গা, মন্দির দাবি করতেছে না না, হিন্দুরা দাবি করতেছে না না, এটা মসজিদের জায়গা নয়, এটা হলো মন্দিরের জায়গা। তন্ন তন্ন করে তালাশ করে এলাকার সবচেয়ে বয়স্ক যে লোকটাকে পেল, সেই লোকটা হলো হযরতে ইহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। এবার হিন্দুরা বড় নারাজ হয়ে গেছে। হাই হাই, মুসলিম সাক্ষী নির্ঘাত আমরা মন্দিরের জমি হারিয়ে ফেলবো। মুসলমানরা বড় খুশি, না না, মুসলিম সাক্ষী পেয়েছি, নির্ঘাত আমরা মসজিদের জায়গা পাবো। তো সবাই মিলে ইহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহিকে হিন্দু বিচারকের আদালতে নিয়ে গেল। হিন্দু বিচারক স্বাক্ষর কাঠ করায় দাঁড় করিয়ে হযরত ইহইয়া কান্দলবীকে বলতেছে, ইহইয়া কান্দলবী, হিন্দু বিচারক বলতেছে, ইহইয়া কান্দলবী, তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা, তোমার কিছু কথার ভিত্তিতে আজকে এই জায়গাটার নিষ্পত্তি হবে। হয়তো মসজিদ পাবে, না হলে মন্দির পাবে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি যখন, যেহেতু তুমি এলাকার সবচেয়ে বায়ুবিদ্ধ, তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো, ইহইয়া কান্দলবী, তুমি যখন ছোট ছিলে তখন তুমি সর্বপ্রথম এই জায়গাটা কার দেখেছ? মন্দিরের দেখেছ নাকি মসজিদের দেখেছ? ইহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি স্বাক্ষর কাঠ করে দাঁড়িয়ে বিচারকের প্রশ্ন শুনে বলতেছে, মাননীয় বিচারক, আমি সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মত হইয়া এই মর্মে সাক্ষ্য প্রদান করিতেছি। ইহইয়া কান্দলবী বলতেছে, মহামান্য বিচারক, আমি সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মত হইয়া
এই মর্মে আদালতে সাক্ষ্য প্রদান করতেছি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন বুঝমান হয়েছি, আমার যখন বুঝ এসেছে, আমি সর্বপ্রথম এই জায়গাটা যার দেখেছি, আমি সর্বপ্রথম এই জায়গাটা মসজিদের দেখি না, এই মন্দিরের দেখেছি। সর্বপ্রথম আমি মন্দিরের দেখেছি, তারপর মসজিদ দখল করেছে, আবার মন্দির দখল করেছে। কখনো মসজিদ দখল করেছে, কখনো হিন্দুরা মসজিদের জন্য দখল করেছে। কিন্তু মহামান্য বিচারক, আমি সর্বপ্রথম এই জায়গাটা মন্দিরের দেখেছি, মসজিদের দেখি নাই। এবার বিচারক রায় দিতেছে, ইহইয়া কান্দলবির সাক্ষীর ভিত্তিতে, স্বাক্ষর ভিত্তিতে আদালত এই মর্মে রায় প্রদান করতেছে যে যেহেতু ইহইয়া কান্দলবি এলাকার সবচেয়ে বায়ুবিদ্ধ ব্যক্তি, সুতরাং তার কথার ভিত্তিতে আদালত এই মর্মে রায় প্রদান করতেছে, যেহেতু সে সর্বপ্রথম এই জায়গাটা মন্দিরের দেখেছে, সুতরাং আজ থেকে চিরদিনের জন্য এই আদালত এই জায়গাটা মন্দিরের জন্য নিষ্পত্তি করে দেওয়া হলো, মন্দিরকে দিয়ে দেওয়া হলো। হিন্দুরা মিছিল করতেছে আনন্দে, আর মুসলমানরা ইহইয়া কান্দলবির প্রতি বড় অসন্তুষ্ট যে ইহইয়া কান্দলবির একটা স্বাক্ষর কারণে আজকে আমরা মসজিদের জায়গা হারালাম। হযরত ইহইয়া কান্দলবিকে গালিগালাজ করতেছে, মুসলমানরা বড় নারাজ। ইহইয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলে, ওরে মুসলমান, শুধু মসজিদের জায়গা কেন, সারা দুনিয়ার সকল জায়গাও যদি হারিয়ে ফেলতে হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মতের জবান দিয়া একটা মিথ্যা কথা উচ্চারণ করাও আমার পক্ষে সম্ভব নয়। তাই ইহইয়া কান্দলবি সাক্ষ্য দিয়ে বাড়িতে চলে গেছে যে আল্লাহর রাসূল বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইয়াহলিক, সত্য মানুষদেরকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ইহইয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি সাক্ষ্য দিয়ে বাড়িতে চলে গেছে। রাতের বেলায় সকল হিন্দুরা মিলে ইহইয়া কান্দলবির বাড়িতে উপস্থিত। ইহইয়া কান্দলবির ডাক দিয়ে, ইহইয়া কান্দলবি, ইহইয়া কান্দলবিকে বাড়ি থেকে হিন্দুরা ডাকে। ইহইয়া কান্দলবি ভেতর থেকে আওয়াজ দিতেছে, কেন আসছো তোমরা? আমি না সাক্ষ্য দিয়া তোমাদের জায়গা মন্দিরের জন্য দিয়ে দিলাম, কেন আসছো? হিন্দুরা বলতেছে, ইহইয়া কান্দলবি, তুমি কেমন সত্যবাদী পয়গম্বরের, কেমন সত্যবাদী উম্মত, এমন সত্যবাদী পয়গম্বরের উম্মত হওয়া থেকে আমরা বঞ্চিত হতে চাই না। এই মুহূর্তে তোমার বাড়িতে দাঁড়িয়ে আমরা সকল হিন্দুরা কালেমা পড়ে সেই সত্যবাদী পয়গম্বরের উম্মত হয়ে গেলাম। আর যে জায়গাটা তুমি মসজিদের জন্য সাক্ষ্য দিয়ে, মন্দিরের জন্য সাক্ষ্য দিয়ে দিয়ে আমাদেরকে চিরদিনের জন্য দিয়ে দিলা, ওই মন্দিরের জায়গাটা হবে মসজিদ। তোমার ইমামতিতে এই মসজিদে আজকে আমরা সকলে জামাতে নামাজ আদায় করব। সুবহান। এই জন্য হাজিরিন পয়গম্বর বলেন, ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবা ইয়াহলিক, সত্য মানুষদেরকে নাজাত দেয় আর মিথ্যা ধ্বংস করে দেয়। এই জন্য হাজিরিন পয়গম্বর বলেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6 জিনিসের নিরাপত্তা দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার জামিনদার হব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো উসদুকু ইজা হাদাসতুম, জবান দিয়ে যখন কথা বলবা তখন সত্য কথা বলবা, জবানকে পাক রাখবা, জবান পবিত্র বানাইবা। কারণ যে জবানগুলো দিয়ে মিথ্যা উচ্চারণ হয়, মৃত্যুর দিনে ওই জবানগুলো দিয়ে শাহাদাতের বাণী উচ্চারণ হয় না। জবান পাক হয়, জবান নাপাক হয়, মিথ্যার দ্বারা জবান নাপাক হয়ে যায়। সত্য বলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন, কারণ আমরা সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মত। এই জন্য পয়গম্বর বলেন, উসদুকু ইজা হাদাসতুম, 1 নাম্বার তোমরা সবসময় সত্য কথা বলবা। 2 নাম্বার ওয়াউফু ইজা ওয়াআদতুম, যখন কারো সাথে কোনো বিষয়ে ওয়াদা করো তখন ওয়াদা রক্ষা করার চেষ্টা করবা। ওয়াদা রক্ষা করা, ওয়াদা এটা মারাত্মক বিষয়, ওয়াদা রক্ষা করা করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াউফু ইজা তুমিনতুম, আমানতদারি রক্ষা করবা। আমানতদার হওয়া, আমানতদারি রক্ষা করা।
কারণ আমানতদারির এত দাম। পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাতা লাহু। পয়গম্বর বলেন যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। যার আমানতদারি নাই তার কি নাই? যেন পয়গম্বর বলেন ওয়াতু ইজা তুমিনতুম, যখন আমানতদারি তোমরা রক্ষা করবা। 3 নম্বর গুণ হলো আমানতদারি রক্ষা করা। আমানতদারি এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। পয়গম্বর বলেন আমানতদারি না থাকলে তার মধ্যে ঈমানই থাকে না। পয়গম্বর নবুয়ত প্রাপ্তির আগেও পয়গম্বরকে কাফের মুশরিক আল আমিন বলে বলে ডাকতেন, বিশ্বাসী বলে বলে ডাকতেন, আমানতদার বলে বলে ডাকতেন। কতটা বিশ্বাস করতেন পয়গম্বরকে তখনকার মুশরিকরা। তাদের আমানতগুলো, তাদের টাকা পয়সাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আমানত রেখে তারা নিশ্চিন্ত থাকতেন, কারণ তারা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আমানতদার। একজন আমানতদার। আমানতদার কাকে বলা হয়? এটা বিশাল সংজ্ঞার বিষয়, আলোচনার বিষয়। সংক্ষেপে যদি বলি, দুনিয়ার হাইসিয়তে আমানতদার হলো যে জিনিস আমার কাছে আছে, এটার মালিক আমি না, এটার যথাযথ সংরক্ষণ করার নামই হলো আমানতদারি। এটা যথাযথ সংরক্ষণ করার নাম কি? আমানতদারি। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধিবিধান আমাদের উপর অর্পিত হয়েছে, এই সকল বিধিবিধানের যথাযথ হক আদায় করার নাম আমানতদারি। কথা বুঝতে পেরেছেন? তো পয়গম্বর বলেন 3 নম্বর হলো ওয়াদু ইজা তুমিনতুম, তোমরা আমানতদার হয়ে যাও। 4 নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করবা। যৌনাঙ্গের হেফাজত করবা। যারা যৌনাঙ্গের হেফাজত করবে পয়গম্বর তাদের জান্নাতে যাওয়ার জামিনদার হবে। 5 নম্বর হলো ওয়াগদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা, দৃষ্টির হেফাজত করবা। কারণ আল্লাহ তাআলাদের চোখের পাওয়ার দিয়েছেন, এটা যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। চোখ দিয়ে সব সময় ভালো জিনিস দেখার চেষ্টা করতে হবে। চোখের হেফাজত করা কি করা? 6 নম্বর ওয়াকুফু আইদিয়াকুম, পয়গম্বর বলেন 6 নম্বর হলো জুলুম থেকে বেঁচে থাকবা, হাতের হেফাজত করবা। মানুষের উপর কখনো জুলুম করবা না, কারণ আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে জুলুম একটা অন্ধকার আকৃতি ধারণ করবে। আল্লাহর রাসূল বলেন কিছু মানুষের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে 1 নাম্বার হলো যারা মজলুমের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এটা জুলুম থেকে বেঁচে থাকা। এই 6 জিনিসের নিরাপত্তা যারা দিবে তাদের জান্নাতে যাওয়ার জামিনদার কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমানা লাকুমুল জান্নাহ। পয়গম্বর বলেন তোমরা আমাকে 6 জিনিসের নিরাপত্তা দাও, আমি তোমাদের জান্নাতে যাওয়ার জামিনদার হব। 1 নাম্বার উযদুকু ইজা হাদাসতুম, সব সময় সত্য কথা বলবা। 2 নাম্বার ওয়াউফু ইজা ওয়াআদতুম, ওয়াদা রক্ষা করবা। 3 নাম্বার ওয়াদু ইজা তুমিনতুম, আমানতদার হবা। 4 নাম্বার ওয়াগদ্দু আবসারাকুম, দৃষ্টির হেফাজত করবা। 5 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করবা। 6 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকবা। এই 6 জিনিসের নিরাপত্তা যারা দিবে পয়গম্বর বলে আমি তাদের জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। সহজে জান্নাতে যাওয়ার উপায় মাত্র 6 জিনিসের নিরাপত্তা দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন পারবো তো ইনশাআল্লাহ? বলেন। আল্লাহ তাআলা সকলকে এই 6টা জিনিস, এই 6টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। অনেক মহিলারা আছেন পর্দার আড়ালে, মহিলাদের জন্য আল্লাহর রাসূল সহজে জান্নাতে যাওয়ার কিছু আমল বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা ভালো করে শুনবেন, মহিলারা কিভাবে সহজভাবে জান্নাতে যেতে পারে। পয়গম্বর বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি পড়ে? বাড়িতে জানা দিবেন ইনশাআল্লাহ। জানা দিবেন সবাই? সকলের বাড়িতে বউ আছে না? জানা দেব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, পয়গম্বর বলেন
কোন মহিলা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, যদি নিয়মিত রমজান মাসের সালাত সিয়াম আদায় করে, রোজা রাখে। 3 নাম্বার ওয়া হাফাজাত ফারজাহা, যদি যৌনাঙ্গের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, যদি স্বামীর অনুগত্য করে। মহিলারা যদি মাত্র এই 4টা করতে পারে, 4টা আমল করতে পারে, তাদেরকে হাসরের ময়দানে বলা হবে, তুমি জান্নাতের যে দরওয়াজা দিয়ে ইচ্ছা সেই দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। মহিলাদের কয়টা বলেন? 1 নাম্বার হলো নামাজ পড়া, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার যৌনাঙ্গের হেফাজত করা, 4 নাম্বার স্বামীর ইতাআত করা, স্বামীর অনুসরণ করা। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন যে স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট, ওই আল্লাহর রাসূল বলেন তোমরা যদি জান্নাতি কোনো নারী দেখতে চাও, যে স্বামীটা তার স্ত্রীর উপর সন্তুষ্ট, ওই স্ত্রীটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মধ্যে চলে যায়। স্বামী স্ত্রীর মহব্বত দরকার আছে না নাই? তো দুঃখজনক হলেও সত্য, বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কিলাকিলি আছে না নাই? কিছু দাজ্জাল স্বামী আছে যারা তাদের বউয়ের গায়ে হাত উঠায়, এরকম আছে না? যারা তাদের স্ত্রীর গায়ে হাত উঠায়, এর চাইতে ছোট লোক, এর চাইতে নিচু মনের মানুষ সমাজের মধ্যে আর একটাও নেই। নারীরা অনেক অবলা, এরা তাদের ছোটকাল থেকে যেখানে বড় হয়েছে, বাবা মা ভাই বান্ধবী সবাইকে ছেড়ে, স্বামীর মোহাব্বতে সবাইকে ছেড়ে চলে আসে, নাকি বলেন? আর এই স্বামী যখন বউরে পিটায়, এর চাইতে দাজ্জাল মার্কা স্বামী, এর চাইতে ঘৃণিত মানুষ জমিনের নিচে আর একটাও নেই। স্বামী স্ত্রীর মহব্বত থাকা দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের স্বামী স্ত্রী খাদিজার সাথে আল্লাহর রাসূলের বয়স 25, খাদিজার বয়স 40। বয়সের এত ব্যবধান হওয়ার পরে তাদের মহব্বতটা কেমন ছিল দেখেন। খাদিজা যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় হয়ে গেছে, সাকারাত চলে আসছে। আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাজনিত কণ্ঠে বলতেছে, আল্লাহর নবী গো, আমার তো ইন্তেকালের সময় হয়ে গেছে পয়গম্বর, আপনার কাছে আমার ইন্তেকালের আগে কিছু দাবি আল্লাহর রাসূল। আল্লাহর নবী বলতেছে, কি দাবি বলেন খাদিজা, কি দাবি আপনার? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহর নবী গো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার কাছে আমার কিছু দাবি। আমার 1 নাম্বার দাবি হলো, আপনি নিজের হাতে আমার লাশটারে কবরে নামায়েন। 2 নাম্বার দাবি, আল্লাহর নবী গো, আমারে কবর দেওয়ার পরে আমার কাফনের মধ্যে আপনার একটা জামা দিয়ে দিয়েন। 3 নাম্বার দাবি, আল্লাহর নবী, আমি মারা যাওয়ার পরে কবরের রাইকা কিন্তু আপনি আমারে, সবাই চলে আসলো, আপনি আমার রাইকা চলে আসেন না, একটু অপেক্ষা করেন। আমার বড় ভয় হয়, কারণ আল্লাহর রাসূল আর খাদিজার মহব্বত এমন ছিল, কিতাবের মধ্যে সিরাতে মুস্তাফার মধ্যে লেখা হয়, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, পয়গম্বর 3 দিন পর্যন্ত খাদিজার কবরের মধ্যে শুয়ে চিৎকার করেছে। এরকম মহব্বত আসেনি এখন? স্বামী স্ত্রী মহব্বত আছে। কিন্তু যারা দাজ্জাল, এরা বউরে পিটায় না। আপনি এই অভ্যাস আছে আপনাদের?